ওয়াইফাই সংযোগ নাই। কালকে রাতে একটু শিলাবৃষ্টি হয়েছিল, তারপরের থেকেই ওয়াইফাই বন্ধ হয়ে গেছে। সুস্থভাবে স্বাভাবিকভাবে সাধারণ মানুষের ঘরে জন্ম নেওয়া সন্তান মনে হয় ইন্টারনেট ব্যবসা, ডিশের ব্যবসা এগুলোতে যায় না। এটা আমার কাছে এখন হাত যত ভোগান্তি শুধু আমার কপালে। যে লোক আসছে ওয়াইফাই ঠিক করছে, কোনো কিছু পাচ্ছে না। কালকে রাতের বৃষ্টিতে কি ছিঁড়েছে না ছিঁড়েছে আল্লাহই জানে। সব বাসায় নেট আছে, শুধুমাত্র আমার বাসায় নেট নেই। 5টা 25 বাজে, এখনো কোনো ইফতারের কোনো আলামত দেখছি না বাসায়। ওই মহিলা গেছে বাজার ভ্রমণ করতে। আজকে তো বাজার ভ্রমণ করতে খুব মজা। ঘরের কি অবস্থা, পাতিলে বিরিয়ানি রেখে গেছে। এটা ভিআইপি খাবার, এটা আমাদের জন্য না। এটা হয়তো বা উনি খাবে অথবা ওনার হাজব্যান্ড খাবে, কে খাবে জানি না। রমজান মাসে একদিনে ওই ঠিক মতো ইফতার বানায় নাই, বাইরে থেকে কিনে ইফতার এনেছে। এই যে ছোলা, প্যাকেটে প্যাকেট ছোলা, এগুলো নষ্ট হবে। হতে হতে পারে কালকে ঈদ, যদি নাও হয় পরশু দিন তো ঈদ, এটা নিশ্চিত। যদি রোজা 30টা হয়। ঘরের কি অবস্থা, টাইলসের কি অবস্থা। ভাগ্যিস কালকে আমার নানা এসেছিল, এই কারণে কিছুটা পরিষ্কার করা হয়েছে, কিছুটা ঝাড়ু দেওয়া হয়েছে, না হলে অবস্থা আরও খারাপ থাকতো। আমার ঘর যদি আমি পরিষ্কার রাখি, এই মহিলার কারণে সেই ঘর পরিষ্কার রাখতে পারি না। বাইরে গেলে বাইরে আমার জুতার সাথে ময়লা আমার ঘরে চলে আসে। ওয়াইফাই সংযোগ নাই। কালকে রাতে একটু শিলাবৃষ্টি হয়েছিল, তারপরের থেকেই ওয়াইফাই বন্ধ হয়ে গেছে, ইন্টারনেট নাই। একটা কথা দিন শেষে বলতে হয়, আমি বলতেই চাই, না বলে হচ্ছে না। সুস্থভাবে স্বাভাবিকভাবে সাধারণ মানুষের ঘরে জন্ম নেওয়া সন্তান মনে হয় ইন্টারনেট ব্যবসা, ডিশের ব্যবসা এগুলোতে যায় না। এটা আমার কাছে মনে হয়। এত শক্ত একটা কথা কেন বললাম? যেই পরিমাণ মিথ্যা কথা, যেই পরিমাণ বাজে কথা, যেই পরিমাণ ফাতরামি এরা করে মানুষের সাথে, কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে এই ব্যবসা করা সম্ভব না। আমাকে যদি কেউ মাসে মাসে 5 লাখ টাকাও দেয় হাতে ধরিয়ে, তারপরেও আমি মনে হয় একদিনও টিকতে পারবো না। এত মিথ্যা কথা বলে মানুষের সাথে, এত বাটপারি করে মানুষের সাথে, এত পরিমাণ চিটার হয় এরা। সেইগুলা, এরা মানুষের জন্ম নেওয়া, মানুষের হালালভাবে বীজ না এগুলা। বলতেই হচ্ছে, কিছু করার নেই। খারাপ শোনা গেলেও কিছু করার নেই। কারণ আমার দ্বারা মনে হয় সম্ভব ছিল না। আমাকে যদি মাসে 5 লাখ না 10 লাখ টাকা দিলেও মনে হয় না এই ব্যবসা আমি করে খেতে পারতাম। এত পরিমাণ বাটপারি মানুষের সাথে করতে হয়, এত পরিমাণ মিথ্যা কথা মানুষের সাথে বলতে হয়, ঠোঁটের আগায় মিথ্যা কথা এসে থাকে এদের। কি পরিমাণ ভোগান্তি যে ভোগাচ্ছে এগুলা। যখনই ফোন দিই তখনই বলে 20 মিনিট, চলে যায় 1.5 ঘন্টা। আবার ফোন দিই, আবার বলে 15 মিনিট ভাই হচ্ছে, আবার চলে যায় 2 ঘন্টা। এভাবে করতে করতে 24 ঘন্টা 48 ঘন্টা পার করে ফেলে আর কি মানুষের। তাদের জন্য হচ্ছে হাঁসের ডিম, ভিআইপি মানুষ। আমাদের জন্য ফার্মের সাদা ডিম। Uno se da donde desean el otro. সেজন্যই খেজুর খেয়ে কোনো মতো আসলাম। আল্লাহ বাকিটা কখন হয় কে জানে। এখন আর কথা বলার মতো মুডটা অবশিষ্ট নাই, যে আজকে যে কিছু বলবো সেই মুডটা পর্যন্ত নাই।
মুখ দিয়ে ভালো কিছু বের হবে না। যে মানুষ বাজার বাজার নগর নগর ঘুরে আসছে, হাজার গলি গলি সর সর পথে প্রান্তরে ঘুরে আসছে নগর ভ্রমণ করতে করতে, সে ইফতারই তো বেশি। আবার টাইম টেবিল আছে কোনো? তার আবার টাইম টেবিল কি? আল্লাহ দিলে 30টা রোজায় কেনা ইফতারি দিয়ে পার করলাম। যেই জিনিস সবচাইতে বেশি অপছন্দ সেটাই করতে হলো। জানি না কার কাছে কেমন লাগে, কিন্তু দোকানের এই নেগ্রো সাইজের বেখাপ্পা বেগুনি দেখলে আমার অসহ্য লাগে। এটা চিবুলে পরে মনে হয় যে আমি ওই শোলা খাচ্ছি, শোলা। আমার বাবা দুদিন ধরে চিড়া খাচ্ছে, উনি বেঁচে গেছে, চিড়া খাচ্ছে। সন্ধ্যার জন্য চা বানাচ্ছি আমার জন্য আর আপুর জন্য। মহিলা তো আজকে মার্কেট গরম, দোতলার ভাড়াটিয়ারা তাকে সে গুজে দিয়েছে ভাড়া, পকেট গরম, এখন 14 গোষ্ঠীর জন্য শপিং করছে কোনো মতে। যত ভোগান্তি শুধু আমার কপালে। এই যে লোক আসছে ওয়াইফাই ঠিক করছে, কোনো কিছু পাচ্ছে না। কালকে রাতের বৃষ্টিতে কি ছিঁড়েছে না ছিঁড়েছে আল্লাহই জানে। সব বাসায় নেট আছে, শুধুমাত্র আমার বাসায় নেট নেই। ওয়াইফাই ঠিক করার সময় কেবলের মাঝখানে এই পাখির বাসাটা ছিল। এই পাখির বাচ্চা এখানেই ছিল বাসার ভেতরে। এটাই আমাকে দেখাচ্ছিল যে এখানে একটা পাখির বাচ্চা আছে। তারপর আমি বললাম যে তুমি এটাকে সেফলি যেভাবেই হোক সেট করে দাও, আবার আগের মতো যেমন ছিল, যেন ওর মা এসে আবার ফেরত পায়। ও সেই বাচ্চাটাকে আবার খুব সেফলি এই তারের মধ্যে আবার একইভাবে একই রকম করে পেঁচিয়ে রেখেছে, যেন ওর মা এসে আবার এই বাচ্চাটাকে ফেরত পায়। এখানে শুধুমাত্র একটা বাচ্চা ছিল। জানি না এটা কি পাখির বাচ্চা, তবে দেখতে বেশ ভালোই লাগছিল, সুন্দর একটা বাচ্চা। এখন সুন্দর মতো এটার মধ্যে ও সেট করে দিচ্ছে তারটাকে আস্তে আস্তে করে। তারপরে হয়তোবা এখানে ফিট করে দেওয়ার পরে ওর মা আবার এসে ওকে খুঁজে বের করবে। হ্যাঁ কইতো তারা বাইরে তো যাবে আমি তো কোন দিক দিয়ে তারা মানে শিক্ষাটা দিব কোথায় দেখি আমারও হ্যাঁ মার কথা বলতো না মা না কি করে ঈদের আগে ঘরটা একটু মুছে নিচ্ছি। প্রতিদিনই মুছি, কারণ আমি ঝাড়ুটা খুব একটা দেই না, দিতে পারিও না খুব ভালোভাবে। সেই জন্য আর কি যতটা পরিষ্কার রাখা যায় তার জন্য মুছে ফেলার চেষ্টা করি।